রাশেদ খানকে এতটা ভালোবাসে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসার পাত্র এই রাশেদ খান কিভাবে কাছে টেনে নিল দেখছেন। আমরা কত সমালোচনা করছি, কিন্তু আজকে উনি সচিব পদমর্যাদায় এবং প্রধানমন্ত্রী সহকারী হয়ে গেছে। হ্যাঁ, বেতন টেতন অনেক টাকা বেতন পাবে, গাড়ি পাবে, আবার বাবুর্চির টাকাও পাবে, যে রান্না করে ওনাকে খাওয়াবে বাবুর্চি, সে বাবুর্চির টাকা, পকেট খরচা, তেলের পয়সা সব মিলায় ভাই মোটা অঙ্কের টাকা। হ্যাঁ, আমাদের দেশেরই টাকা, আপনার আমার টাকা রাশেদ খান এখন তার পকেটে নিবে। আমরা রাশেদ খানকে না ভালোবাসতে পারি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসে। কেন ভালোবাসে? রাশেদ খান বহু কথা বলে। হ্যাঁ, কার পক্ষে বলে? বিএনপির পক্ষে বলে। হ্যাঁ, বিএনপির পক্ষে বলে, এবং যারা বিরোধী দল তাদেরকে নাজেহাল কইরা ছাড়ে, যা ইচ্ছা তাই তো বলে। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কিসের বাচ্চার সাথে তুলনা করছিল মনে আছে? অমুকের বাচ্চা, আমি আর মুখে নিতে চাই না, মানে একটা পশুর সাথে তুলনা করছে। এবং জামাত ইসলামকে তো ধুয়া দেয়। জামাতে ইসলাম কোনো দলই না, এই দলটা দেশের জন্য ক্ষতিকারক, এই দলটা কেন রাজনীতি করবে এটা উনি মাইনা নিতে পারে না, যার জন্য এত বড় পুরস্কার। আপনি আমি মাইনা না নিলে কি হবে? রাশেদ খানকে মাইনা নিছে স্বয়ং প্রধানমন্ত্রী। আচ্ছা, বিএনপির মধ্যে কি আর কোনো ত্যাগী নেতা নাই? এত বড় একটা দল, এত মানুষের ভিড় এখানে, তারপরও কোনো ত্যাগী নেতা পাইল না অন্য দল থেকে আসা একজন নেতাকে। হ্যাঁ, অবশ্য উনি নিজের দল ত্যাগ কইরা এই বিএনপিতে যোগ দিছে, আর বিএনপির জন্য তো ওনার জান প্রাণ দিয়ে দিতেছে। গত 4-5 মাস যা কিছু বলছে তারই পুরস্কার পাইল এই রাশেদ খান। এবার কার পালা? নিশ্চয়ই আম তারেকের পালা। আম তারেক বলতেছি এই জন্য যে তারেক রহমানের সাথে ওনার নাম একই নাম, যার জন্য আম তারেক রহমান বললে চিনতে সুবিধা হবে। এই বেচারা দেখেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আম বিক্রি করে। হ্যাঁ ভাই, রাস্তা দাঁড়ায় দাঁড়ায় আম বিক্রি করে। কোথায় লুঙ্গি পইরা চলে যায় সে আম আনতে, কত পরিশ্রম করে জীবন যাপন করতেছে। উনার একটা ব্যবস্থা করতে হবে না? উনিও তো ভাই এই জামাত ইসলামকে যা ইচ্ছা তাই বলে। এই যে এনসিপি, এই যে জুলাই, এইসবকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য গালাগালি যা মুখে আসবে তাই বলবে। তার পুরস্কার কোথায়? তাকে তো একটা পুরস্কার দেওয়া উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে। যেভাবে ভিপি নূর সাহেব পুরস্কার পাইছে, হায় হায় ভিপি নূর সাহেব, আপনি একটা টাইমে বলতেন 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে বিএনপি জড়িত। তারেক রহমান কি অস্বীকার যাইতে পারবে 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে ওনারা জড়িত না? এরকম বক্তব্য দিছে। বিএনপির কথা আমরা বলছি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার দায় অবশ্যই বিএনপি এড়াতে পারে না, কারণ তাদের আমলে হয়েছে। তারা যদি না করতো, তাদের সংশ্লিষ্টতা না থাকতো, তারা নিরপেক্ষভাবে তদন্ত করে একটা বিচারিক প্রক্রিয়া নিয়ে যেতে পারতো। আমরা সেজন্য বিএনপির সমালোচনা করি। আবার শেখ হাসিনার পালক পুত্র কিন্তু এই ভিপি নূর। রাশেদ খানও কিন্তু শেখ হাসিনার পালক পুত্র। মা মা বইলা চিৎকার করতো একটা টাইমে, যার জন্য এইসব পুরস্কার পাইতেছে। আমাদের দেশে ভাই আমি দেখলাম একটা জিনিস, যে যত চাটতে পারবে, যে যত দালালি করতে পারবে, সে তত উপরে যাবে। কিন্তু রাস্তায় পড়ে থাকবে আমতারেক না, আমতারেক তো ভাই কাছে টানতে হবে। ওনার একটা সুযোগ দেওয়া উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ এই লোকটা ভাই বহু পরিশ্রম করতেছে, বহু চেষ্টা করতেছে, কিন্তু সফলতা পাচ্ছে না। সফলতা পাওয়া গেল কে? রাশেদ খান। কেন পাইলো? রাশেদ খানের কি কি গুণ আছে এটা আমরা খুঁজে পাই না। কারণ কি জানেন? আমরা তাকে পছন্দ করি না, এই জন্য তার গুণ খুঁজে পাই না। যে তাকে পছন্দ করে উনি নিশ্চয়ই ওনার গুণ খুঁজে পাইছে অনেক।